গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। আজকে হলো রবিবার আর এখন সকাল বাজে সকাল 8টা বেজে গেছে। কেন বলো তো, আজকে একটু দেরি করেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। কেন আজকে সকাল সকাল উঠেছে দাদারও খুব কাজের চাপ, তাই দাদাকে রেডি টেডি করে আগে বেরিয়ে গেল দাদা। তারপরে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আজকে প্রচুর জামা কাপড় কেচেছি, জানো তো। দুদিন তো বর্ষা ছিল, সেই জন্যে কালকেও দেখিয়েছিলাম তোমাদেরকে অনেক জামা কাপড় কেচেছি। আজকেও প্রচুর জামা কাপড় কেচে আগে মেলে দিয়েছিলাম। আর হঠাৎ করে দেখো, এগুলো তো আজ শুকনো জামা কাপড়, হঠাৎ করে এমন মেঘ গুড় করে বৃষ্টি আসতে লাগলো যে ধরপড় করে গিয়ে আগে সব জামা কাপড়গুলোকে জানো তো আগে তুলে নিয়ে এসে সোফাতে রাখলাম। তারপরে এখন দেখো, এত জামা কাপড় তো মেলার ঘরে উপায় নেই, তাই না? সেই জন্যে কী করতে হয় বলো তো, কালকে যেগুলো মেলেছিলাম সেগুলো দেখো সব আগে হ্যাঙ্গার থেকে আলাদা করলাম। এবারে জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নেব, নিয়ে তারপরে আজকের যে জামা কাপড়গুলো সেগুলো সব হ্যাঙ্গারে দিয়ে আবার টানিয়ে দিতে হবে। এখন এই এত জামা কাপড় যদি আমি সাথে সাথে ভাঁজ না করে নিই আগের দিনেরগুলো, তাহলে কোথায় জড়ো করে রাখবো বলো তো? এগুলো জড়ো করে রাখলে না একটা বিচ্ছিরি, যেহেতু বর্ষার সময় রোদ্রে ভালো করে রোদ্দুর পাচ্ছে না, শুকাচ্ছে না, একটা দেখবে কীরকম যেন স্যাঁতস্যাঁতানি হয়ে থাকে। তো সেই জন্যে না সেইগুলো দেখো ওইগুলো হ্যাঙ্গার থেকে খুলে আগে আমি সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। তারপরে আজকের জামা কাপড়গুলোকে কি করে কি মেলবো সবই তোমাদেরকে দেখাবো। এখন চলো আমার সাথে থাকো তোমরা, দেখতে থাকো সৌমেন্দ্র চ্যাটার্জির ডেলি মর্নিং ব্লগ ভিডিও। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেল। এখন এগুলো জামা কাপড়গুলোকে আলমারিতে আগে গুছিয়ে রেখে দেবো। তারপরে ওই জামা কাপড়গুলোর ব্যবস্থা করছি। এখন কি বলো তো, জামা কাপড়গুলো সাথে সাথে না ঢুকিয়ে রাখলেও তো আবার জানো সেগুলো আবার ভাঁজ করা জামা কাপড়গুলোও আবার জড়ো হয়ে থাকবে, তাহলে কীরকম দেখতে লাগে বলো তো ঘরের মধ্যে। তো সেই জন্যে একটা জায়গা করে আগে এগুলো, এই যে আগের দিনের জামা কাপড়, এগুলোকে সব গুছিয়ে একদম ফিটফাট করে রেখে দিলাম। তারপরে চলে যাব আমি আজকের জামা কাপড়গুলো মেলতে। ওই জামা কাপড়গুলোও তো এখন আর বাইরে মেলতে পারবো না, এখন যেহেতু দেখো ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, ওয়েদার বিচ্ছিরি হয়ে গেল, তাহলে সেই জামা কাপড়গুলোকেও কিন্তু আবার দেখো এদিক ওদিক করে দিতে হয়। বর্ষাকালের অবস্থা তোমরা তো বোঝোই, বর্ষাকালে সব থেকে যেটা বেশি সমস্যা হয় সেটা হলো জামা কাপড় তাল করে রেখে দেওয়াও যায় না, আবার সেগুলোকে ভালো করে না সকালে ভাঁজ করে রাখাও যায় না। এইবারে হ্যাঙ্গারগুলো খালি হলো। এখন আমি আজকের যে জামা কাপড়গুলো আজ শুকনো, সেগুলো এখন সব হ্যাঙ্গারে একটা একটা করে, দাদার গেঞ্জিটাই বেশি, গেঞ্জি আর পাঞ্জাবি এগুলো তো রোজকার জামা কাপড় বলো, গরমে এদিকে জামা কাপড় বেশিও লাগে, আবার না ছাড়লেও নয়, একবেলাটা তো আর একবেলা ব্যবহার করা যায় না। সেই জন্যে সব জামা কাপড়গুলোকে তুলে এনে আগে আমি হ্যাঙ্গার করছি। হ্যাঙ্গার করে এবার বারান্দায় ওগুলোকে টানিয়ে রাখবো, যেহেতু নিচে দিতে পারবো না। আর ছোট্ট জায়গার মধ্যে কতই বা জামা কাপড় দেওয়া যায় তোমরা বলো তো? দেখবে রোদ্দুর না হলে একটা বিচ্ছিরি জামা কাপড়গুলো হয়ে থাকে না। তো সেই জন্যে আর ভিডিও শেষে না তোমাদেরকে একটা কথা আমার বলবার আছে, জানো তো। তা পরে বলবো, তোমরা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আমার সাথে থাকো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আমার সকল ইউটিউব ফ্যামিলিকে সদস্যরা যারা আমার পাশে আছো তাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ। কেন বলো তো, আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো সেটা তোমাদেরকে আমার জানানো হয়নি। আসলে কি বলো তো, এত চাপ না, সেই জন্য। আর সত্যি কথা কি বলো তো, যতক্ষণ আমার অ্যাচিভমেন্টটা পূর্ণ না হচ্ছে না, ততক্ষণ আমি এই ছোটোগুলোকে নিয়ে কোনো চিন্তাই করতে পারি না। তোমরা যেহেতু আমার পাশে আছো, আমার সাথে আছো, ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো, সেই জন্যে তোমাদেরকে আমি জানালাম যে অসংখ্য তোমাদের ধন্যবাদ, তোমরা আমার পাশে আছো, তাই জন্যেই আমি 500 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি। আর এই দিকে দেখো, এই যে জামা কাপড়গুলো এইভাবে হ্যাঙ্গার করে এই গ্রিলের মধ্যে রেখে দিই, তাহলে কি হয় বলো তো, বাইরের দিকের হাওয়া আসে। এই গ্রিলগুলোতে না হ্যাঙ্গারগুলো টানাতেও সুবিধা হয়, তাই না? এভাবেই রেখে দিলাম। তো চলো আমার সাথে থাকো।
গেঞ্জি আর পাঞ্জাবিগুলোর কাজ তো মিটে গেল। এবার দেখো এই বড় বড় শাড়ি, দাদার ধুতি, এইগুলো কোথায় মেলা যায় বলো তো? এগুলো সবই আধ শুকনো। তো এগুলোকেও ভাঁজ করে করে না আমি ওই এখানে ওখানে একটুকুনি হাওয়াতে দিয়ে রাখি, ভাঁজ করে করে দিয়ে রাখি, যাতে হাওয়া পেলে যেটুকু মানে স্যাঁতস্যাঁতে ভাব থাকে এটুকুনিও কেটে যায়। আর এখন আমি স্নান টান করে পুজো করতে চলে এসেছি। এখন আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে জানো তো। এক এক দিন অনেক দেরি হয়ে যায় পুজো করতে, কিছুই তো করার নেই বলো। সংসারের এত কাজ, গোছাতে গোছাতেই সময় চলে যায়। টুকি টুকি কাজের তো অন্ত নেই। যারা সংসার করে ঘরের মেয়েরা তারাই জানে, মানে এত কাজ থাকে সংসারে, খুঁটিনাটি। তুমি ভাববে যে এইটার পরে এইটা করব, কিন্তু কিছুতেই করে উঠতেই পারবে না। যাকে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন আসলে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তবে যাওয়ার আগে তোমাদের সাথে না আমি একটা কথা শেয়ার করব, চলো সেটা আগে শেয়ার করে নিই, তারপরে আমি ভিডিওটা শেষ করব। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, জানো তো, কখনোই কাউকে না নিজের সাধ্যের বাইরে গিয়ে একসাথে কোনো মানুষকেই কখনো খুশি করা যায় না, জানো তো। যখনই আমি কাউকে একসাথে সবাইকে খুশি করার চেষ্টা করব, তখন না আমার এই খুশি করার বা সুখী করার বা ভালো চাওয়ার মূল্যটা কেউ দেবে না। সেই জন্যে কাউকেই কখনোই একবারে একসাথে খুশি করা যায় না।